তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আবারও চলে এসেছি। আজকে করবো আমরা ক্লাস 8 এর কোষে দেখিয়ে 1.3 এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা সলভ করব। ঠিক আছে? তো দেখো 2 এর দাগের অঙ্ক কী বলেছে? এই 90 ডিগ্রি 45 ডিগ্রি যত অ্যাঙ্গেল আছে এগুলো কি বলেছে যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আঁকতে বলেছে। ঠিক আছে? চাঁদা দিয়ে নয় কিন্তু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে। তো এগুলো করবো কী করে তোমরা দেখো। ঠিক আছে? তো বেশ, প্রথমে দেখো কী বলেছে 1 নম্বর অঙ্কটা, মানে 2 এর দাগের প্রথম ডিগ্রি কত বলেছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকবো কী করে? দেখো ফার্স্টে কী করতে হয়, দেখো স্কেল নিতে হয়, একটা দাগ টেনে নিতে হয়, এভাবে একটা দাগ টেনে নিতে হয়। ঠিক আছে? বেশ, তারপর কী করতে হয়? তারপর হচ্ছে একটা বৃত্তকার এইভাবে এঁকে নিতে হয়। তারপরে এই পয়েন্ট থেকে আবার এখানে একটা আঁকতে হয়। তারপরে এই পয়েন্ট থেকে ওই একই মাপ নিয়ে এখানে একটা আঁকতে হয়। ঠিক আছে? আবার এই পয়েন্ট থেকে এখানে একটা আঁকতে হয়, আবার এই পয়েন্ট থেকে এখানে একটা আঁকতে হয়। এই যে পয়েন্টটা মিট করেছে, তাই না? এই পয়েন্টটা যেটা মিট করেছে এখান থেকে আমি এটা যোগ করে দেবো, এখান থেকে এটা যোগ করে দেবো, তাহলে এইটা কিন্তু 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে? আমি নিচে লিখলাম কারণ কি জায়গাটা লাগবে একটু তার জন্য। তারপর কী বলেছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কি? এই 90 ডিগ্রি এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার হাফ করলেই 90 ডিগ্রি 45 ডিগ্রি বেরিয়ে যাবে আমার। তো কী করে করবো দেখো, কী করে করবো? এখান থেকে এবং এখান থেকে মাপ নিতে হবে কি? এই যে একটু রেডিয়াসে একটু এই যে ছোটো আছে তো একদম, তাই না? এর থেকে একটু বড় নিতে হয়, মানে মাছ থেকে একটু বড় নিতে হয় আর কি। ঠিক আছে? ধরো আমি এতটা মাপ নিলাম, এইটাই ধরো মাপ নিলাম। ঠিক আছে? এই মাপ নিয়ে এখানে একটা ড্র করব, আবার এইখান থেকে এইখানে মাপ নিয়ে এখানে একটা ড্র করব। আচ্ছা, লাইনটা টাচ হয়নি, এই দেখো এবার টাচ হয়েছে। এই যে পয়েন্টটা টাচ হয়েছে না, এখানে টাচ হয়েছে, এখানটায় ড্র করে দেবো। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি করে হয়ে যাবে। এইভাবে নিয়ে ড্র করো, তাহলে এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে? বেশ, এবার কী বলেছে? 22 × 1/2 ডিগ্রি। তার মানে কি? এই 35 ডিগ্রির হাফ, তার মানে এই অ্যাঙ্গেলটার যদি হাফ করে দিই, বা এই অ্যাঙ্গেলটার যদি হাফ করে দিই, তবু সেই একই ব্যাপার। তো আমি এই অ্যাঙ্গেলটা যদি এখানে হাফ করে দিই, তাহলে আবার বেরিয়ে যাবে 22.1 ডিগ্রি, 22 × 1/2 ডিগ্রি, তাই না? তো আবার সে একই জিনিস করবো। দেখো কী করে করছি জিনিসটা। হাফের থেকে একটু বেশি নিতে হবে, তাহলে হাফের থেকে একটু বেশি নিলাম। ঠিক আছে? ড্র করলাম, আবার এখান থেকে দাঁড়াও, এখান থেকে এই যে ড্র করলাম, তাই তো? এই যে পয়েন্টটা মিট করেছে এখানটা, তাহলে এটা কিন্তু 22 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কীভাবে জয়েন করবো আমরা? এটার সাথে কিন্তু এটা ড্র করবো। ঠিক আছে? তাহলে কিন্তু 22 ডিগ্রি হয়ে গেল, 22.1/2 ডিগ্রি। এটা 22.1/2 ডিগ্রি, এটাও 22.1/2 ডিগ্রি। ঠিক আছে? তারপর কী বলেছে? 60 ডিগ্রি। দেখো কী বলেছে? 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি কোনটা বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে প্রথমে ড্র করলাম না, 60 ডিগ্রি কেউ রাখতে হয়। দেখো এই যে প্রথমে একটা লাইন ড্র করতে হয়, এই লাইনটা প্রথমে ড্র করলাম, সেই প্রথমে মনে করো লাইন ড্র করলাম। তারপর যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে এই যে এইভাবে ড্র করলাম, তাই না? করলাম তো, এবং এখান থেকে আবার এখানে ড্র করলাম, তাই না? এই যে দাগটা বেরিয়েছে না, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাই 60 ডিগ্রি। বোঝা গেছে কী বললাম? এটা হচ্ছে 60 ডিগ্রি। যদি এটার সঙ্গে আমি এটা যোগ করে দিই, এটার সঙ্গে যদি এটা যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে কী বললাম? বেশ, তারপর কী বলেছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি তার মানে এই 60-এর হাফ, তাই না? বেশ, আমি একটু নিচে আঁকছি, না এখানে হয়ে যাবে, কারণ কি এই আর নিচে বলে দিচ্ছি। দেখো এখান থেকে এটা ড্র করলাম, এটা 60 ডিগ্রি হলো, তাই না? এখান থেকে এটা ড্র করলাম, এটা 60 ডিগ্রি হলো। আবার এখান থেকে এটা ড্র করলাম, আরও 60 ডিগ্রি দিলাম। তার মানে এখান থেকে এতটা 60, আবার এখান থেকে এতটা হচ্ছে আরও 60, মানে 60 120 ডিগ্রি। এই লাইনটা হচ্ছে 120 ডিগ্রি, আমি এখনই এঁকে দিচ্ছি। তাহলে এই লাইনটা হচ্ছে 120 ডিগ্রি। বোঝা গেছে? এই লাইনটা হচ্ছে 120 ডিগ্রি। লাইনটা তো না, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কিন্তু 120 ডিগ্রি। বোঝা গেছে? এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, হ্যাঁ, এটা 45 ডিগ্রি, এটা 22.1/2 ডিগ্রি। বোঝা গেছে জিনিসটা? এইভাবে হচ্ছে আঁকলাম। যদি কিন্তু অ্যাঙ্গেল কখনো এখানে লেখে না, অ্যাঙ্গেল কিন্তু মাঝখানে হয়, তাই না? এখানটা আমি এখানে জায়গা শর্টের জন্য এইভাবে লিখলাম আমি। বেশ, এবার 60 ডিগ্রি কী বলেছে এবার? যে 30 ডিগ্রি রাখতে বলেছে, তাই না? তাহলে দেখো 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে দেখো এইটুকু অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি বেরিয়ে গেছে। কোনটুকু অ্যাঙ্গেল বলছি বলো তো? এই দেখো এইটুকু অ্যাঙ্গেল, এই যে অটোমেটিক 30 ডিগ্রি আঁকা হয়ে গেছে আমার। এই যে এইটা কিন্তু 30 ডিগ্রি। বোঝা গেছে?
ধরো যদি না বেরোতো তাহলে কী করে করতাম, ধরো এটা 60 ডিগ্রি আছে, এখান থেকে এটা 60 ডিগ্রি আছে, তাই না? তাহলে মাঝ বরাবর আবার বাইসেট করতাম, তাহলে এখানে বাইসেট করলে কিন্তু 30 ডিগ্রি 30 বেরিয়ে যাবে। তাহলে আমি করেই দিচ্ছি দেখো, ঠিক আছে? 60 ডিগ্রি কোথা থেকে কতটা, এখান থেকে এতটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এতটা 60 ডিগ্রি, বেশ ঠিক আছে, একটা ড্র করলাম, আর এখান থেকে এই একটা ড্র করলাম। তো দেখো কোথায় মিট করেছে, দেখো এই পয়েন্টে মিট করেছে, তাই না? এই পয়েন্টে যদি মিট করে তাহলে এখান থেকে আমরা এবার ড্র করে দেবো। তাহলে এটা কিন্তু 30 ডিগ্রি বেরোলো, বোঝা গেছে? কোনটা 30 ডিগ্রি বলো তো? এখান থেকে এতটা 30 ডিগ্রি, আবার এখান থেকে এতটা 30 ডিগ্রি, ঠিক আছে? 30 তবে 60 হয়েছে, এই লাইনটা বরাবর 30 ডিগ্রি কিন্তু বেরিয়েছে, বোঝা গেছে? বেশ, তারপর কী বলেছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি তো করেই দিলাম এখানে, তাই না? 120 ডিগ্রি করে দিলাম। তারপর কী বলেছে 75 ডিগ্রি বলেছে, ঠিক আছে? দেখো আমি একটা কথা বলছি, আমি কিন্তু এই একটাই আঁকছি তোমাদের বোঝানোর জন্য এবং তাড়াতাড়ি করার জন্য। তোমরা কিন্তু এই এতগুলো দিলে কিন্তু একটাতে আঁকবে না, আর একটা করে নেবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা কী বলতে চাইলাম? আর একটা করে নেবে। আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি করার জন্য একটাই করে দেখাচ্ছি, এছাড়া কিন্তু প্রচুর গ্যাঞ্জাম লাগবে। কী বলেছে 75 ডিগ্রি, তো 75 ডিগ্রি মানে কী বলো তো? 75 ডিগ্রি মানে কী লিখতে পারি বলো তো আমি? 90 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি করতে পারি, তাই না? তবে 75 ডিগ্রি আসছে, জিনিসটা বুঝতে পারলে না? তাহলে আমি যদি 15 ডিগ্রি পেয়ে যাই তাহলে কিন্তু আমি 75 ডিগ্রি রাখতে পারবো। এবার দেখো 15 ডিগ্রি কীভাবে পাবো? 30 ডিগ্রি দেখো কোথা থেকে কতটা আছে, 30 ডিগ্রি, দেখো এখান থেকে 30 ডিগ্রি, এটা এখান থেকে এতটা 30 ডিগ্রি, এটার হাফ নিশ্চয়ই 15 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা তাও করার দরকার নেই, এটা 30 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, মানে 15 ডিগ্রি এইটুক বেরিয়ে গেছে আমার, এইটুক 15 ডিগ্রি, বোঝা গেছে কী বললাম? এটা 30, এটা 45, তাহলে এইটুক হচ্ছে 15 ডিগ্রি আমার। তাহলে এখানে আমি 15 ডিগ্রি মাপটা নেবো, দেখো কী করে, দেখো 15 ডিগ্রি কী করে মাপটা নেবো, দেখো এখান থেকে এই পয়েন্টে, এই দেখো এটা কিন্তু 15 ডিগ্রি মাপ কিন্তু পেয়ে গেলাম, এই যে, ঠিক আছে? দেখো একদম অ্যাকুরেট 15 ডিগ্রি মাপ কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। দেখো আমি কী করে বোঝাচ্ছি, এই দেখো 15 ডিগ্রি মাপ কিন্তু এইভাবে পেয়ে গেলাম। এই দেখো 15 ডিগ্রি মাপ, ঠিক আছে? এটা কিন্তু 15 ডিগ্রি, আমি যেখানেই বসাবো সব জায়গায় কিন্তু 15 ডিগ্রি হবে, দেখো এখানে, আবার এখানেও 15 ডিগ্রি হবে, বোঝা গেছে? তো ঠিক আছে, 90 থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে কিন্তু কী হয়ে যাবে, 75 হয়ে যাবে। তাহলে এটা 90, তাই না? 90-এর বাঁ দিকে এইদিকে করবো আমি, তাই না? তবে 75 হবে। তো দেখো এমনি করে এই পয়েন্টে মিট করছে, এই পয়েন্টে, এই দেখো এটা 15, এটা 15 ডিগ্রি কমিয়ে দিলাম। তাহলে এই লাইনটি যদি ড্র করে দিই আমি, এই লাইনটি যদি আমি ড্র করে দিই এখান থেকে, এটা যদি ড্র করে দিই তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটা কত হবে, 75 ডিগ্রি, বোঝা গেছে? 75 ডিগ্রি কিন্তু এটা হবে। বেশ, তারপরে দেখো কী বলেছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি বলতে কি 90 ডিগ্রি যুক্ত 15 ডিগ্রি মানে কত হচ্ছে, 105 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে কী করবো, 90 থেকে এবার যোগ করে দেবো এই 15, তাহলে ওই মাপটাই আমি নেব, এই মাপটাই আমি নেব, ঠিক আছে? এই মাপটা নিয়ে আমি এখানে ড্র করে দেবো, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্টটা বেরিয়েছে, বোঝা গেছে? এই পয়েন্টটা বেরিয়েছে, এটা কী বলতে পারি 105 ডিগ্রি। কোথায় থেকে বলতে পারি 105 ডিগ্রি? বলছি এই যে, মানে এইখান থেকে পুরো এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? কী বললাম? এখান থেকে পুরো এই পর্যন্ত এটা হচ্ছে 105 ডিগ্রি, বোঝা গেছে? এবার হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কী করে হয় বলো তো? 30 ডিগ্রি দেখো 105 থেকে যদি 30 ডিগ্রি যোগ করি, 30 যোগ করি তাহলে কত হচ্ছে, 135 হচ্ছে না? 135 তাহলে 30 যোগ করতে হবে আমার, তাহলে 30-এর মাপটা কোথায় পাবো আমি? এই দেখো 30-এ কিন্তু এখান থেকে মাপটা পেয়ে যাবো, এই দেখো এখান থেকে, তাই না? 30 ডিগ্রি মাপ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো, বোঝা গেছে? এই যে 30 ডিগ্রি মাপ কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে 105-এর সঙ্গে যদি আরও 30 যোগ করে দিই, মানে এখানে আমি বসিয়ে এখানে দাগটা দিয়ে নেবো, এই দেখো কোথায় দাগ টেনে আছে, দেখো এখানটা বেরিয়েছে, তাই না? তাহলে এখানে স্কেল দিয়ে দাগ টেনে দিই আমি, এখানে আমি স্কেল দিয়ে দাগটা নিই, এখান থেকে এতটা, ভালো করে বুঝবে, এই দেখো, ঠিক আছে? তাহলে এটা কী বেরোচ্ছে, এটা হচ্ছে 135 ডিগ্রি কিন্তু বেরোলো, ঠিক আছে? কোথা থেকে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু 135 ডিগ্রি, ঠিক আছে? তারপর কী বলেছে 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি কী হবে বলো তো? 135 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 150 ডিগ্রি হবে বলো তো? দেখো 15 ডিগ্রি যোগ করলে কিন্তু 150 ডিগ্রি হচ্ছে, 5 5 10, 3 4 5, বোঝা গেছে? তাহলে 15 ডিগ্রি কিন্তু আবার এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 15 ডিগ্রি আবার কোথায় পাবো? এই যে 15 ডিগ্রি মাপ ছিল এখানে আমার, দেখো 15 ডিগ্রি মাপ নিয়ে নিলাম এখানে, তাই না? এখানে মাপটা এখান থেকে নিয়ে নিলাম, এবার এখান থেকে বসিয়ে দেবো, এখান থেকে কিন্তু মাপটা নিয়ে কিন্তু বসিয়ে নেবো, ঠিক আছে? এই যে মাপটা চলে আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু যোগ করে দিচ্ছি আমি, এখান থেকে যোগ করে যদি দিই তাহলে এই যে এই মাপটা কী হয়ে গেলো, এই মাপটা হয়ে গেলো হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো 150 ডিগ্রি কিন্তু এই মাপটা। তো তোমরা কিন্তু এইভাবে মাপ নিয়ে কিন্তু স্কেল কম্পাসের সাহায্যে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মানে অ্যাঙ্গেলগুলো কিন্তু আঁকতে পারবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো।